আবার মজা কইরা অপরাধ করে, আছে না নাই? আনন্দ কইরা চেয়ারম্যান হয়েছে এলাকার, বাজেট দিছে সরকার রাস্তা করার জন্য। এই বাজেটে 1 লাখ 5 লাখ খাইলে কিন্তু খাওয়া হয়, তার 1 লাখ 5 লাখে ভরে না। বাজেট হয়েছে 10 কোটি, 5 কোটি খায় লাগে, কি আছে না নাই? খালি খায়, এত খায়। আহা, আবার আল্লাহ বলছেন এগুলো কিচ্ছু তোমার সাথে যাবে না। এই পৃথিবীতে আসছো একা, এই পৃথিবীতে যখন এসেছো দেহের ভিতরে কোনো পোশাক আমি আল্লাহ তাআলা রাখতে দেই নাই। এই পৃথিবী থেকে যখন চলে যাবা তোমার কেনা পোশাক আমি আল্লাহ রাখতে দিব না। তুমি যেই দামি জামা পরো, তুমি যেই দামি কাপড় পরো, তুমি যেই দামি ব্লেজার আর কোট পরো, আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছি যে ধর্মের হও, যে মতের হও, যে অনুসারীর হও, আমি আল্লাহ তোমারে কোট পরতে দিব না, টাই পরতে দিব না। পরের টাকার কেনায় এক টুকরো সাদা কাফন পরাইয়া ওই আগের মতো উলঙ্গ করে আমি আল্লাহ তাআলা তোমারে কবরে ঢুকাইয়া দিব। কেমন রব, কেমন পাওয়ার অফ অথরিটি! অথচ আজকে আমরা সেই রবের প্রতি আমাদের ভালোবাসা নেই, সেই রবের প্রতি আজকে প্রেম নাই। আজকে যা খুশি তাই করে। আজকে হুজুরেরা কোরআনের কথা বললেই বলে হুজুর ভালো না, কি আছে না নাই? হুজুরেরা কোরআনের পক্ষে। দেখুন আমাদের একটা চরিত্র হলো, আমরা যারা হুজুরেরা আছি, এই যে কামরুজ্জামান সাহেব, ওই যে ফরিদুদ্দিন সাহেব, এনারা নির্বাচন করবে এই ধরনের চিন্তাধারা কিন্তু কম, বুঝতে পারিনি। এরা চেয়ারম্যান ইলেকশনও করবে না, এমপি ইলেকশনও করবে না, এরা মন্ত্রীও হতে চায় না, এরা হয়েছে হুজুর। আর এদের দায়িত্ব হচ্ছে আল কোরআনকে প্রচার করা, ঠিক কিনা? কিন্তু এখন কিছু মানুষ আছে আল কোরআনের কথা বললেই তাদের খুব লাগে, আছে কিনা বলেন? আর ইদানিং দেখ কথা হচ্ছে কোরআন আল্লাহ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। হে পৃথিবীর মানুষ, তোমরা কি জানো এই পৃথিবীতে এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, চেয়ারম্যান হতে পারে, ইউনিভার্সাল রেসপেক্টেড ম্যান হতে পারে, কিন্তু পৃথিবীতে যত মানুষ তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন মানুষকে শিক্ষা দেয় আর যারা কোরআন শিক্ষা নেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে রাসূলের হাদিস অনুযায়ী আমরা এখানে যারা আছি, 2 শ্রেণী, আপনি এবং আমি, 2 শ্রেণী সর্বোত্তম মানুষ। এখন এই কোরআন প্রচার হবে, কোরআনটা কিভাবে প্রচার হবে? আল্লাহর অর্ডার হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে অর্ডার, ফলো ইজ দিস অর্ডার, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আদেশ হচ্ছে এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা বলেছে আপনাকে সেটা পালন করতে হবে, আপনাকে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও তোমার কাছে যদি যে হয়, তুমি একটা আয়াতও যদি বোঝো, ওই একটা মানুষের কাছে পৌঁছে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন এই কোরআনকে আমরা চাইলেও মাইনাস করতে পারছি, কোরআনের কিছু অংশকে বাদ দিতে পারছি না। আমাদের উপরে যারা রাজনৈতিক ব্যক্তি আছেন তারা খেপা কেন জানেন? তারা আমাদের উপরে কষ্ট পায় কেন জানেন? দুনিয়ার যত আকাম কুকাম করে কোথাও তো প্রতিবাদ করার সুযোগ নাই, প্রতিবাদ এখন শুধু হুজুরেরা করে, ঠিক কিনা? হুজুরেরা শুধু কোরআনের মাহফিলে প্রতিবাদ করে যে আকাম খাও, রাস্তা খাও, ইট খাও, খোয়া খাও, বালি খাও, সিমেন্ট খাও, সব তুমি খাও, খাবা কেন? এই কথা তো হুজুররা শুধু কয়, আর কোথাও তো প্রতিবাদ করা যায় না। প্রতিবাদ করলেই তো গুলি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর জন্য দেখবেন সারা দেশে তাফসীরুল কোরআন মাহফিলের উপরে 144 আছে না নাই? তবে আমি একটা কথা উচ্চ কণ্ঠে বারবার বলি যে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু এই পুরো দেশকে কন্ট্রোল করে, আমার গোপালগঞ্জে কিন্তু মাহফিল বন্ধ হয় না। এর জন্য আমি কিন্তু যেখানে যাই সেখানে আওয়ামী লীগের নেতাদেরকে বলি, যদি মাহফিল বন্ধ হয় তাহলে তোমরা শেখ হাসিনার আদর্শের না, যদি মাহফিল বন্ধ হয় তোমরা বঙ্গবন্ধুর আদর্শের না, তোমরা অন্য কারো আদর্শ বাস্তবায়নের চেষ্টা বাংলাদেশে করছো। আর সেই আদর্শটা হচ্ছে দাদা বাবুদের আদর্শ, ঠিক কিনা বলে? তারা যদি শেখ মুজিবের আদর্শের হতো, তারা যদি শেখ হাসিনার আদর্শের হতো, এই যে আজকে আপনাদের এই গোপালগঞ্জের এই উজানিতে মাহফিল হচ্ছে, তাহলে তো এই মাহফিল হওয়ার কথা ছিল না। এই বাঁশবাড়িয়াতে কি বিশাল একটা প্রোগ্রাম হয়েছে, হয়েছে না? এই প্রোগ্রামটাকে কি পুলিশ এসে ঠেকাইছে, আটকাইছে, প্রোগ্রাম করতে নিষেধ করছে? করে নাই। কিন্তু সারা বাংলাদেশে আনাচে কোনাচে মেসেজ পৌঁছে গিয়েছে, যখনই তাফসীরুল কোরআন মাহফিল হয় বন্ধ করে দাও। আবার এখন তো সুযোগ পাইছে করোনা, সুযোগ পাইছে কি করোনা। যদি আপনি প্রশ্ন করেন ভাই করোনা কোথায়, করোনা তাফসীরুল কোরআন মাহফিলে। করোনার কোথায়? করোনা মসজিদে। করোনার কোথায়? করোনা হলো টুপিওয়ালা দাড়িওয়ালাদের ভিতরে, কি বলে না? সব করোনা আমাকে ভিতরে আসছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি, আচ্ছা বলেন বাংলাদেশে কয়জন মানুষ, কয়জন হুজুর করোনায় মারা গেছে? বলেন না আমাকে। যা মরছে আপনারা আল্লাহর ওলিরাই মরছেন, কথা বলেন ঠিক কিনা? যা চুরি করছেন, ডাকাতি করছেন, খাইছেন ইচ্ছা মতো,
সব মইরা ভূত হয়ে গেছেন, সিঙ্গাপুর মাউন্টেন কোথাও আপনাদেরকে রাখে নাই, একদম বালিশ ছাড়া শুয়ে গেছেন। তো সুতরাং এখনো সতর্ক হন, মনের চিন্তাকে ডাইভার্ট করেন, হৃদয়টাকে অকুষ্মিত করেন। মনে রাখবেন এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে, যেই জীবনে আপনার আমার হিসাব দেওয়া লাগবে।